নমস্কার। আজটা যেটা তোমার কাছে বলবো যে অত্যন্ত খারাপ খবর, জুবিন গার্গ সঙ্গীত শিল্পী। হুম, তিনি হুম। মারা গিয়েছেন। আমাদের কাছে খবর এসেছে সুপারভাইজিং প্যারাগ্লাইডিং করছিল হুম। মতোই না? হ্যাঁ, হ্যাঁ। উনি মারা হ্যাঁ, গেছেন এবং অত্যন্ত কম বয়সে উনি চলে গেলেন। তোমার 52 তিনি। বেশ কিছু ছবিতে মোটামুটি বলা যায় যে বাংলা ছবিতে তোমার হাত ধরেই তিনি পরিচিতি পেয়েছিলেন। তো কি বলবে আরকি? জুবিন খুবই ট্যালেন্টেড একজন সিঙ্গার ছিলেন। আমার খুব পছন্দের একজন সিঙ্গার ছিলেন এবং ওর গলায় অসম্ভব কি বলবো মানে মেলোডি ছিল হুম, এবং আমার পিয়ারে পিয়ারে গানটা ছিল তিনি যে গানটা বাংলা সিনেমার একটা মানে ইতিহাস ক্রিয়েট করেছিল ওই গানটা অবভিয়াসলি হুম, পিয়ারে। তারপরেও আমার প্রেম আমার গান গেয়েছিল সেটা হচ্ছে বোঝে না সে বোঝে না হুম, হুম, এসো আনো বোঝে না। অসাধারণ অসাধারণ এবং ওর বহু বাংলায় বহু গান ছিল, বহু ওর হিন্দি গান আছে, অসমীয়া ভাষায় গান আছে। হুম। হ্যাঁ, ভীষণ আমার খুব পছন্দের একজন সিঙ্গার ছিল অবভিয়াসলি। তো হঠাৎ করে যখন একটা কথা শুনে তো আমি নিজেও মানে আপসেট হয়ে গেছি আর কি প্রচন্ডভাবে। তো কি বলবো মানে মৃত্যু তো কারো আমাদের হাতে থাকে না। আমাদের জি। উচিত যে আমাদেরকে সমঝে চলতে হয়, আমাদেরকে খুব সাবধানে পা ফেলতে হয়, নিজেদেরকে অনেক ডিসিপ্লিন লাইফ লিড করতে হয় আর কি আমাদেরকে মানে ভগবান আমাদেরকে পাঠিয়েছে পৃথিবীতে অনেকগুলো পারপাসের জন্য আর কি। হুম। তো সেগুলো আমাদের খুব সাবধানে সেটা পালন করতে হয় আর কি। আর তো তোমার সঙ্গে যেদিন জুবিন গার্গের মানে লাস্ট মানে কথা হতো অনেক অনেক কি বলবো যে আমি না মানে ধরো যারাই জুবিনের সঙ্গে আমার কোনো যোগাযোগ ওরকমভাবে ছিল না। আচ্ছা। হ্যাঁ মানে ও আমার গান গেয়েছে, হ্যাঁ ও আমার নাম জানে, আমি ওকে চিনি আর কি। হুম, তো হুম, কিন্তু বেসিক্যালি কখনো সামনাসামনি দেখা হওয়ার সুযোগ হয়নি বা করাও হয়নি অনেকদিন। হুম, হুম, তো আমি হুম, কিছু বছর আগে মানে 2-4 বছর আগে হবে আর কি হুম, যে ও কসবাতে একটা পুজোতে এসেছিল আর কি হুম, গান গাইছিল। তখন আমি ওই পুজোতে বসেছিলাম আর কি সামনে। হুম, তো ও গান গাইছিল, আমারই সিনেমার গান গাইছে। তখন কেউ একজন বললো, স্যার ও রাজ চক্রবর্তী, আপনি সিনেমার ডিরেক্টর বসে আছে। ও তখন ছুটে আমার কাছে আসে আর কি। আচ্ছা। বলে, আরে আপনাকে তো আমি কতদিন ধরে খুঁজেছি, কখন দেখা হয়নি, যোগাযোগও হয়নি। হ্যাঁ হুম, আপনার গান মানে ওই দুটো গান এত বিখ্যাত ছিল যে ও বেঙ্গলে প্রচুর শো করেছে হুম, ওই গান দুটোর জন্য আর কি। হুম, 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 এবং মানে আমি খুব ওকে রেসপেক্ট করতাম অবভিয়াসলি এজ সিঙ্গার। তো ওই আমার সঙ্গে ওর একবারই দেখা হয়েছে, যোগাযোগ হয়েছে আর কি। মানে হুম, আমি দেখি সামনে হয়তো একই অনুষ্ঠানে রয়েছে, আমি কোনোদিন গিয়ে বলিনি যে আমি রাজ্য করেছি আর কি। বুঝতে কিন্তু পেরেছি। যেদিনকে দেখা হয়েছে সেদিনকে এই কথাগুলো ছিল, ও আমার জন্য আবার আমারই একটা ছবির গান আবার রিপিট করে গাইলো আর কি। হুম, 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 তো অবভিয়াসলি আর ওর ওর প্রচুর আমি ওকে ফলো করতাম অ্যাকচুয়ালি। ওর প্রচুর ফোক, ওর হুম, প্রচুর হিন্দি সিনেমার গান, বিশেষ করে ফোক অসমীয়া গান অসাধারণ অসাধারণ ছিল আর কি। আর ও একদমই ও তাই। একটু শরীর খারাপও ছিল, রিসেন্টলি শুনছিলাম যে ওর একটু শরীর খারাপ এইসব শুনছিলাম আর কি। হ্যাঁ, বেশ তো কিছু এটা বছর ধরেই আমার শরীর খারাপটা মানে ছিল এমনিও। হ্যাঁ, 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 হ্যাঁ। তো আমি সোশ্যাল মিডিয়াতে অনেক গুজবও আসে তার জন্য আমি ভাবছিলাম হয়তো এটা ভুলও হতে পারে আর কি। হুম, 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 তো হুম, খারাপ লাগছে অবশ্যই। তো যেখানে থাকুক ভালো থাকুক আর কি। একটা না আমাদের দেশের একটা বড় প্রতিভা চলে গেল আর কি। ওর একদমই তাই। পরিবারের প্রতি আমার অবভিয়াসলি ইয়ে রইলো, সমবেদনা রইলো।